সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিও একটু লেট হয়ে গেছে। জেনারেলি আমরা স্যাটারডে করে ভিডিও বানিয়ে থাকি, বাট আজকে আমরা মানডেতে ভিডিও বানাচ্ছি। দুদিন অলরেডি লেট আছি। কেন লেট আছি এক্সপেক্টেড, আপনি বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে 15th অফ আগস্ট, স্যাটারডেতে ছিল। ওই দিন জেনারেলি ছুটি থাকে, আর আমরাও অ্যাভেলেবেল ছিলাম না, যার জন্য ওটা হয়ে ওঠেনি। ঠিক আছে, তো অসুবিধা নেই। আজকে নতুন উইক স্টার্ট হয়ে গেছে। প্রথম দিনের যে ক্যান্ডেল, আমরা ওটা দেখে ফর দ্য অ্যানালাইসিস একটু রেখে নেবো। ঠিক আছে, এমনি আমি অবজার্ভ করছিলাম মার্কেটে, বাট আজকের ক্যান্ডেল খুব একটা ভালো তৈরি হলো না। আচ্ছা, এবার যদি আমরা মার্কেটকে একটু ডিপ রিসার্চ করি, আগে নিফটিকে ভালো মতন বোঝার চেষ্টা করি নিফটিতে কি চলছে, আর ফার্দার আজকের ভিডিওতে আমরা কিছু স্টক ডিসকাশন করব। তো নিফটি যদি এখান থেকে বাউন্স ব্যাক শুরু করে, তাহলে ওই স্টকগুলোতেও কিন্তু একটা ভালো বাউন্স ব্যাক করার একটা পসিবিলিটি থাকবে। ঠিক আছে, চলো এবার নিফটিকে যদি আমরা ফলো করি, নিফটিকে আমরা দেখলাম কি এই লেভেল থেকে ভালো ব্রেকআউট আসলো। ভেরি গুড, খুব ভালো কথা। কিন্তু ব্রেকআউট সাস্টেন করলো না। কি বললাম? ব্রেকআউট সাস্টেন করলো না। কি করে বুঝবো ব্রেকআউট সাস্টেন করবে বা ব্রেকআউট স্ট্রং হবে? আপনি ব্রেকআউট ক্যান্ডেলে হাই খেয়াল করবেন। অনেকেই ভুলটা ইন্ট্রাডেতেও করে ফেলে। একটা ভালো লার্নিং দিচ্ছি, ভালো করে বুঝবেন সবাই। অনেকে কি করে, ইন্ট্রাডেতেই যখন ব্রেকআউট আসলো, ব্রেকআউট ক্যান্ডেলেই এন্ট্রি করে ফেলেন, আর ব্রেকআউট ক্যান্ডেলের নিচে স্টপ লস বসান, বা লাস্ট কোনো একটা ব্রেকআউটের নিচে যদি কোনো ক্যান্ডেল থেকে এখানে বা এখানে একটা স্টপ লস বসিয়ে দেন। দিস ইজ ওয়ার্স্ট ফর্ম অফ ট্রেডিং, সবচেয়ে ভুল ফর্ম অফ ট্রেডিং এটা। এরম টাইপ অফ ট্রেডিং ভুল করেও করবেন না। ব্রেকআউট ক্যান্ডেল তো একদমই না। লেট ইট ওয়েট, ব্রেকআউট ক্যান্ডেলকে ফার্দার হাই ব্রেক করতে দিন, তারপর এন্ট্রি হবে। তো কি হতে পারে ওই সময়? ধরুন এই যে ক্যান্ডেল কিছু একটা হাই বানিয়েছে, এর হাইটা মার্ক করে নেবো। নেক্সট ক্যান্ডেল যদি হাই ব্রেক করে, তাহলে এখানে এন্ট্রি। আর লাস্ট সুইং লো নিচে এসএল। তো লাস্ট সুইং লো এখানে কোথাও নেই, মার্কেট এখান থেকে টানা টেনেছে। তো আইডিয়ালি এখানে এসএল বসে, তো হিসাবে এই ট্রেডটা এমনিও হবে না। এরম টাইপ অফ সিনারিও যেখানে টানা একটা লম্বা ব্রেকআউট হলো, মার্কেট মাঝখানে কোনো রেস্ট নেয়নি, তো এরম টাইপ অফ ব্রেকআউট তো আরোই নেবো না আমরা। ঠিক আছে, বেটার টু অ্যাভয়েড দিস টাইপ অফ ব্রেকআউট। এবার আমরা যদি ফার্দার আগাই, আহ, এবার এখানে আমরা যদি দেখি তো কি হয়েছে, মার্কেট হাই তো ব্রেক করলোই না, স্লো অ্যান্ড স্টাডি মার্কেট কিন্তু নিচে চলে এসছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন, ক্যান্ডেলগুলোর নিচের দিকে সাইডও বানাচ্ছে। দেখুন নিচের দিকে সাইডও বানাচ্ছে, তার মানে কি নিচের দিক থেকে বায়ার প্রেজেন্ট আছে, কিন্তু তা সত্ত্বেও আজকের ক্যান্ডেল যথেষ্ট একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তাও নিচের দিকে সাইডও দিয়েছে। হ্যাঁ, এবার দেখুন, আমি নিচের দিকে একটা লেভেল বানিয়ে রেখেছিলাম। এখানে অলরেডি একটা সাপোর্ট লেভেল ছিল, এটা ক্লাসে আমি এক্সপ্লেন করছিলাম কোনো একদিন। আপনাদের সামনে ডিসকাস করা ছিল এই 400 লেভেলটা। আই থিঙ্ক ভিডিওতেও ডিসকাস করেছিলাম 24,400 নিচে 24,200 ফুসো লেভেলটা, কি এটা না হলে মার্কেট এখানে বাউন্স ব্যাক করতে পারে। ঠিক আছে, তো আপাতত এখানে এসে দাঁড়িয়েছে, এখানে একটা ওয়ান টাইপ অফ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। উই হ্যাভ টু ওয়েট, আমাদেরকে ওয়েট করতে হবে কি এই ক্যান্ডেলে হাইটা ব্রেকআউট হচ্ছে কিনা। যতক্ষণ হচ্ছে না ততক্ষণ নো বুলিশনেস। মার্কেট আপাতত একটা শর্ট টার্ম নেগেটিভ আছে, ওভারঅল বুলিশ আছে। ওভারঅল যদি দেখি মার্কেট বুলিশ আছে, কি করে বুঝবো? আপনি এখানে ট্রেন্ড দেখুন। দেখুন, হাইয়ার হাই, হাইয়ার হাই, হাইয়ার লো বানিয়ে মার্কেট যাচ্ছে। প্রত্যেক লো কিন্তু আপসাইডে আছে। তার মানে কি মার্কেট ওভারঅল আপরে আছে, কিন্তু একটা সেকেন্ডারি ট্রেন্ডে মার্কেট একটু সেল করছে। এখান থেকে হাইয়ের পসিবিলিটিটাই কি মার্কেট আপসাইড যাবে। এবার যদি আপনারা ভালো করে চার্ট অবজার্ভ করেন, আমি এখানে একটা 50 EMA আর 100 EMA প্লট করে রেখেছি। তো মার্কেট করছে কি একদম 50 EMA 100 EMA থেকে রিজেকশন দেওয়ার চেষ্টা করছে। আইডিয়ালি এরম টাইপ অফ সিনারিও আসলে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের জাস্ট এখন নেক্সট 1-2 দিন একটু ওয়েট করতে হবে। যদি এই পার্টিকুলার ক্যান্ডেল হাই ব্রেক করে দেয়, বা সিম্পল ফর্ম্যাট যদি রাখি, এখানে ব্ল্যাকটা হচ্ছে 200 EMA, যদি এর উপরে প্রপার কোনো ক্যান্ডেল ক্লোজিং আসে, তখন গিয়ে আমরা এটা এক্সপেক্ট করবো কি মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করছে। নালে যতক্ষণ মার্কেট 200 EMA এর উপরে যাচ্ছে না, বেটার একটু ওয়েট করবেন। নো নিউ টাইপ অফ ট্রেডিং এখন, কোনো বলিশ ট্রেড অপরচুনিটি এখন অ্যাভয়েড করবেন। ঠিক আছে, চলুন এটা আমরা এতক্ষণ অবজার্ভ করলাম নিফটিকে। তো এখন এটাই অবজারভেশন। হ্যাঁ, এটাও হতে পারে কি স্যার, যদি আজকে লো ব্রেক করে দেয় তাহলে কি করব? তাহলে তো বিয়ারিসেই বসতে হবে। কাইন্ডলি এরকম কাজ করবেন না কি হ্যাঁ লো ব্রেক করে গেছে আমি বিয়ারিস ট্রেড নিচে, ভুল করে কাজ করবেন না। কেন, এখন ক্যান্ডেলস্টিক এমন কিছু নেই যে আপনাকে কোনো টাইপ অফ ট্রেডিং এখানে দেবে। এই পুরো কনফিউজিং মার্কেট। ঠিক আছে, চলুন এবার ধরুন আমরা গেস করে নিচ্ছি কি বাই চান্স নিফটি যদি বাউন্স ব্যাক করে যায়, তাহলে কোন কোন স্টকে ভালো মোমেন্টাম আসতে পারে। অলরেডি যে স্টক আজকে আমরা পিক আপ করেছি ওখানে মোমেন্টাম এসে রয়েছে, আর মোমেন্টাম কন্টিনিউ হবে যদি নিফটি এখান থেকে বাউন্স ব্যাক করে আপসাইড চলে যায়।
বাট আরেকটা পয়েন্ট, নিফটি এত ফল করলো কিন্তু আমাদের স্টকগুলো কিন্তু ফল করেনি, আমাদের স্টক কিন্তু বুলিশ গেছে। তো অবজার্ভ করি, দেখি এক একটা করে। তো প্রথম স্টক আজকে আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে সানসেরা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটা ডেইলি টাইম ফ্রেম দেখুন কি চলছে, দারুণ হবে কিন্তু বুলিশ ব্রেকআউট এখানে এসে রয়েছে। মার্কেট নিচে আসা সত্ত্বেও কিন্তু বুলিশ মোমেন্টামে রয়েছে। হ্যাঁ, দাম একটু বেশি, 4,000-এর কাছাকাছি দাম চলছে, কিন্তু ইট ইজ আ গুড স্টক, এখানে মোমেন্টাম এখনও রয়েছে। দের ইজ আ হিউজ পসিবিলিটি এতে কিন্তু আপসাইডে কন্টিনিউ করবে। আমি আগেন কোনোভাবে আপনাদেরকে এখানে কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না এটা। যদি কোনো ট্রেড অপরচুনিটি আপনি দেখছেন, প্লিজ বি অ্যালার্ট। বাই চান্স স্টক যদি পড়ে যায় আপনাদের কিন্তু লসও হতে পারে। তো বি অ্যাক্টিভ উইথ দ্য স্টপ লস অলসো। একটা প্ল্যান বি নিশ্চয়ই রেডি রাখবেন, যদি স্টক নিচের দিকে ফল করে তাহলে বেরোবো কোথায়, লস নেবো কোথায়, এই জিনিসটাও আপনাদের কাছে যেন জানা থাকে। আমার কাজ এখানে জাস্ট আপনাদেরকে একটা মোমেন্টাম স্টকগুলো প্রোভাইড করা, যেখানে চান্সেস থাকবে ফার্দার উপরে যাওয়ার। ঠিক আছে, তো প্রথম স্টক আজকে আমরা অবজার্ভ করলাম সেটা হচ্ছে সানসেরা ইঞ্জিনিয়ারিং। নেক্সট স্টক দেখে নেবো। নেক্সট স্টক আগেইন দেখুন দারুণ একটা মোমেন্টাম এসছে, এই পার্টিকুলার ক্যান্ডেল একাই 20% মুভ দিয়েছে, 20% মুভ দিয়েছে। তো আমরা কি দেখলাম, আপনি জাস্ট ভালো করে দেখুন, নিচের দিকে ভলিউম এসে নিয়ার বাই একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওকে ব্রেকআউট করেছে। আর মার্কেট নিচে হালকা স্লাইট নিচে এসে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো আগেন এখানে নিয়ার বাই হাই দেখে নিতে হবে, 2100 কাছাকাছি রয়েছে। এটা যদি কিছু দিনের মধ্যে আপসাইড ব্রেকআউট করে যায়, দেন দের ইজ এ পসিবিলিটি ভালো বুলিশ মোমেন্টাম এখানেও আসতে পারে। বাট প্লিজ বি অ্যালার্ট, চোখ বন্ধ করে কোনো স্টকে এন্ট্রি করবেন না। আগেন আমি কিন্তু কোনো টাইপ অফ রিকমেন্ডেশন এখানে প্রোভাইড করছি না, এটা পুরোপুরি আপনার ট্রেডিং ডিসিশন থাকবে যদি আপনারা কোনো ট্রেড নিয়ে থাকেন। ঠিক আছে, চলো এবার এটা হলো আমাদের সেকেন্ড স্টক। নেক্সট আমরা দেখে নেবো আমাদের থার্ড নাম্বার স্টক। এটাকে একটু ক্লিয়ার করবো। থার্ড স্টক হচ্ছে আমাদের পিটিসি ইন্ডাস্ট্রি। দেখুন তো দারুণ ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্টকের দাম একটু বেশি, এটা আপনার লার্নিং পারপোজ একটু জিনিস দেখতে পারেন। যখনই মার্কেট বড় একটা ব্রেকআউট দেয়, বড় একটা রেঞ্জ ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু ব্রেকআউট ক্যান্ডেলটাও কিন্তু দারুণ স্ট্রং হয়। ঠিক আছে, আগেও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু নিয়ার বাই রেজিস্ট্যান্স থেকে আবার সেলিং এসছে, কিন্তু এবার সব কটা লেভেল কিন্তু ব্রেক করে উপরে চলে এসেছে। তো এটা এই পার্টিকুলার স্টক প্লাস আগের দুটো স্টক নিশ্চয়ই ওয়াচ লিস্টে রাখবেন। দের ইজ আ হিউজ পসিবিলিটি মার্কেট কিন্তু আপসাইড যেতে পারে। বাই চান্স নিচে আসে তাহলেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নিচে আসলে আমি স্টপ লসটা কোথায় বসাবো যদি এন্ট্রি করে থাকি। ঠিক আছে, এটা গেল আমাদের থার্ড নম্বর স্টক। এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকে, টিডি পাওয়ার। টিডি পাওয়ার আগেন দারুণ মোমেন্টাম কিন্তু দিয়েছিল, দেন আগে এতদিন ধরে সাইডওয়েজ হয়ে আগেইন আমরা দেখছি কিন্তু মোমেন্টাম আবার স্টার্ট করেছে এই পার্টিকুলার স্টকটা। তো এখানে একটা এক্সপেকটেশন একটাই, কিন্তু আরও স্টকটা কিন্তু বড় মুভ এখানে দিতে পারে। আগেইন আমি কিন্তু কোনো আপনাদের স্টপ লস এন্ট্রি এসব ডিসকাস করছি না, কোনোভাবে রিকমেন্ডেশন না, এটা জাস্ট ফর লার্নিং পারপাস এগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা ফোর্থ নম্বর স্টক। এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকে। এটাকে বেস্ট হয় উইকলি টাইম ফ্রেম অবজার্ভ করা। উইকলি টাইম ফ্রেম ওপেন করলাম, 2026 স্টার্টিং থেকেই মার্কেট একটা দারুণ রেঞ্জ বাউন্ড এরিয়াতে মধ্যে ছিল। যখন এই ব্রেকআউটটা শুরু হয় আপনি দেখুন এখানে ভলিউম এসেছিল, ব্রেকআউট আসার পর এই রেঞ্জটা তো ব্রেক হয়েছে, নিয়ার বাই রেজিস্ট্যান্সের কাছাকাছি এসছে, এটাকেও ব্রেক করেছে। দের ইজ এ হিউজ পসিবিলিটি এটা কিন্তু আরও আপসাইড মুভ করবে। তো এটা ছিল আজকে আমাদের লাস্ট স্টক, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করলাম কি কোন কোন স্টকগুলো আজকে ইয়া আপকামিং ডেজের মধ্যে ভালো মোমেন্টাম আপসাইডে দিতে পারে। কেন, কারণ আমরা যে স্টকগুলো পিক আপ করেছি এই পার্টিকুলার স্টক কিন্তু মোমেন্টাম স্টক। তো নিফটি যদি নিজের সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক করে যায়, একদম আমি নিফটি চার্টটা একটু ডেলি টাইম ফ্রেম দেখাই আপনাদেরকে, নিফটি যদি নিজের সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করে যায় তাহলে এই স্টকগুলো কিন্তু আরও আপসাইড যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট করে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিও। হ্যাঁ, ছোট রেখেছি, বেশি এক্সপ্লেনেশন ভিডিও রাখিনি, যেহেতু অনেকদিন পর ভিডিও আসছে, 2 দিন ডিলে হয়ে গেছে। আর কুইকলি আপনাদের কাছে যেতে হবে, অ্যাটলিস্ট স্টকগুলো আপনারা অবজার্ভ করতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ভিডিও এই অবধি রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নতুন একটা ভিডিওতে।